নমস্কার, সুচেতনার গল্প পাঠে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ছোট গল্প ফর টেক অফ। মুম্বাই থেকে এসেছে। সূর্যর ফ্ল্যাটে গেট টুগেদারের পার্টি প্রায় শেষ হয়ে এসেছে। কেউ কনিয়াক সিপ করছে, কেউ বা ড্রামবুই বা অন্য লিকুয়ার। তোমরা কি কেউ আর উঠবে না? পরমা কিঞ্চিত অধৈর্য গলায় বলল। আরে বসোই না, শুক্রবারের রাত, সুজয়ও তো নেই কলকাতায়। তোমার এত তাড়া কিসের? নাইট ইজ ভেরি ইয়ং। ওরা সম্বরেই বলল। না, 11টা বাজে। তারা আমার নিজের জন্য নয়। তোমাদের না হয় অফিস ছুটি, কিন্তু আমার মেয়ের তো স্কুল আছে। আহা, মেয়ে যেন একা তোমারই আছে, আমরা যেন একেবারেই ঝাড়া হাত পা। মাঝবয়সী সুন্দরী সুমি ঝংকার দিয়ে বলল। রাবড়িটা কেমন এনেছিলাম বলো? সূর্য শুধোলো। দারুণ। অশেষ সার্টিফিকেট দিল। পরমার মনে হলো এদের কারোরই বাড়ি যাওয়ার তাড়া নেই আদৌ। সকলেই ফ্ল্যাট বা বাড়ি একটা আছে বটে, শোয়ার ঘরও আছে, স্বামী বা স্ত্রী। কিন্তু পরমার মনের গভীরে বাড়ি বলতে যে একটা সখ্যতা, প্রেম আর উষ্ণতার নীড়ের কল্পনা ছিল, সেই নীড়ের সঙ্গে তার নিজের অথবা বন্ধু বান্ধব, চেনা জানাদের প্রায় কারোরই বাড়ির কোনো মিল নেই। পরমা অশেষকে একবার ইঙ্গিতে বারান্দায় ডাকলো, নিভৃতে। মাল্টি স্টোরির বাড়ির 12 তলার বাইরে বারান্দায় অন্ধকার ছিল, আলো জ্বলেনি। অনেক নিচে হ্যালোজেন ভেপারের আলো জ্বলা রঙিন কলকাতা। হলুদ রঙা হেডলাইট জ্বালিয়ে যাওয়া আসা করছে গাড়ি। পরমা নিচু পথে চেয়ে বলল, খুব কুয়াশা হয়েছে না? কাল সকালে আমার দিল্লি যেতে হবে, ফ্লাইট ডিলে না হয়ে যায়। পরমা এক দৃষ্টে অশেষের মুখের দিকে চেয়ে রইল। একটা সময় এই মুখটিকে কত কাছ থেকে কতক্ষণ ধরে দেখেছে। মানুষটির কত কাছাকাছি এসেছে, কতবার, কত গভীর সুখের, অভিমানের, রাগের সব মুহূর্তগুলি। আজ সবই যেন নীল পথের বেদনা রাঙা আলো জ্বালানো নীলাভ কুয়াশার মতো হয়ে গেছে। মনে পড়ে না কিছুই আর তেমন করে। মনে পড়ার সময়ই হয় না। তবু কুড়ির টিফিন ভরতে ভরতে বা জানলার সামনে বসে চা খেতে খেতে মধ্য সকালের কাগজওয়ালার কাগজ বিক্রি আছে, কাগজ, শিশি বোতল ডাকে বুকের মধ্যে হঠাৎ করে কেমন যেন শূন্যতা বোধ হয়। পুরনো কথা শুধুই অবশেষে মনে পড়ে যায়। পরমার নিজের জীবনটাকেও বিক্রির জন্য জড়ো করে রাখা পুরনো কাগজ বা খালি শিশি মনে হয় কখনো কখনো। কি ভাবছো? অশেষ জিজ্ঞেস করলো। কিছু না, এমনি। তুমি আছো কেমন? ভালোই বোধহয়। আসলে নিজের সম্বন্ধে ভাবার সময় পাই না। সবই আছে, শুধু সময় নেই। তা ঠিক, কারোরই ভাবার সময় নেই আজকাল। উদ্বৃত্ত সময় যদি কারোর হাতে একটুকুও থাকতো, তাহলে তো আমরা তাকে কিল করতে ব্যস্ত হয়ে পড়ি, তাই না? এই সময়ের আমরা সকলে এমনই হয়ে গেছি। সময়কে সময় বলে মনে হয় তোমার? জানি না। ভালো কি মন্দ সেটুকু ভাবারও যে সময় নেই। ইস, তোমার সঙ্গে একটু একা থাকা হলো না, কথা হলো না। ভারী খারাপ তুমি। আবার কবে আসবে? এবারই সুযোগ ছিল। সুজয় তো ফার ইস্টে গেছে 7 দিনের জন্য, অফিসের কাজে। বললাম তো একটু আগে। তুমি এলেও যদি, তাও খবর না দিয়ে। আবার চলে যাচ্ছ কাল সকালে। ভাবতেও পারি না, ভাবলেও কষ্ট হচ্ছে এত।
অশেষ বলল, বারে, সীমা এই পার্টিতে আমাকে না ডাকলে তোমার সঙ্গে দেখাই হতো না, জানতেও পারতাম না। তুমিও খুব লোক কিন্তু। তোমার কাছে আমার ঠিকানা বা ফোন নম্বর ছিল না? না। কেন? রাখতে ইচ্ছে করেনি? না। কি লাভ? কে আর হৃদয় খুঁড়ে খায়? বেদনা জাগাতে চায়। এক মুহূর্ত চুপ করে থেকে পরমা বলল, তুমি কি আমাকে সত্যিই ভুলে গেছো? সত্যি সত্যি? অশেষ পাইপটা ধরালো দুহাতের মধ্যে দিয়ে। পরমা উৎসুক চোখে মনোযোগের সঙ্গে অশেষকে লক্ষ্য করছিল। ওর জীবনে একটা সময় যেমন করে পাইপটা ধরেছে দুহাতের পাতাতে, ঠিক তেমন করেই আদরে অবশেষ দুহাতের পাতার মধ্যে পরমার মুখটি নিত। কি সোহাগ, কি সোহাগ। পাইপ ধরিয়ে হাসলো অশেষ। হাসিটা ঠিক সেরকমই আছে। মুখ শুধু সামান্য ভারী হয়েছে, কিছুটা বয়সের কারণে, আবার কিছুটা মদ্যপানে। কিন্তু তার আকর্ষণ পরমার কাছে আগের মতোই প্রবল আছে। কথাটা আবিষ্কার করেও খুব তীব্র বোধ করলো পরমা। অথচ ওর স্বামী সুজয় অশেষের চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম, সকলেই বলে। অনেক বেশি ওয়েল মেইনটেইনড, সব দিক থেকেই ভালো। তবুও কেন এরকম হয়? কার যে কার কাকে ভালো লেগে যায়। চেহারাই তো মানুষের সব নয়, পয়সা প্রতিপত্তি এসবও নয়। ছোটবেলার বন্ধু প্রদীপ এসেছিল হোটেলে আজ সকালে। অশেষ বলল, রামকুমার বাবুর একটি গান গাইছিল। ওগো কেমনে বলো না, ভালো না বেসে থাকি গো, পাগল করেছে মোরে ওই দুটি আখি গো। বলেই হাসতে হাসতে এক কলি গেয়ে উঠল অশেষ চাপা স্বরে। একটু বেশিই হাসছে অশেষ। বোধহয় হাই হয়ে গেছে সামান্য, পরমা ভাবল। অনেক টুকরো টুকরো পুরনো কথা দপদপ করে মনে পড়ে যেতেই রাতের আকাশে অসংখ্য নীলাভ দ্যুতি তারা হয়ে ছড়িয়ে গেল কথাগুলি পরমার আকাশে। অস্পষ্টে ও বলল, ইস, তুমি এখনো কি ভালো গাও, চর্চা করো। অন হলিডেজ অ্যান্ড সানডেজ, অন দ্য থ্রোন। পরমা হেসে বলল, তুমি সেরকমই অসভ্য আছো। পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বলো, আবার কবে আসবে কলকাতায়? এর পরের বার, যখন কাজ পড়বে। কবে কাজ পড়বে? কি জানি। চাকর মানেই চাকরি, সে 20,000 টাকা মাইনে পাই আর 10 টাকাই পাই। আমি একটি ঘূর্ণি হয়ে গেছি পরমা। আমার হাতে হাত রেখে দেখেছিলে না একবার, চৈত্র শেষের ডিগারিয়া পাহাড়ের নিচে ধারে ডসিতে মিত্তির বাড়ির ছাদে দাঁড়িয়ে? মনে আছে? ঘূর্ণি। ঠিক তেমনই জীবনটা, প্রত্যেকটা দিনই ঘূর্ণি। দারিকদা কেমন আছে? চমৎকার। অবস্থার সামান্য হেরফের হয়েছে বটে, কিন্তু মানুষটার কোনো হেরফেরই হয়নি। অমন বড় মনের বাঙালি আমি দেখিনি। এমন বাঙালিও নয় যিনি কারো নিন্দে করেন না। পরমা কি যেন বলতে গেল অশেষকে, কিন্তু ঠিক সেই সময় মৃণালিনী বারান্দায় এসে গেল গোয়েন্দার মতো। মেয়েরা পুরুষের চেয়ে অনেক ভালোই গোয়েন্দা হতে পারেন, যদি হন। গলায় রসিকতার ঢং চড়িয়ে বলল বটে, কিন্তু সেটা রসিকতার মতো আদৌ শোনালো না। ওই মেয়েটির চোখ আছে সুজয়ের ওপর, ভাবল পরমা। দুজনে এখানে অন্ধকার বারান্দায়, ভেরি সাসপিশিয়াস। এদিকে সকলেই খুঁজছে তোমাদের, পরমা গাইতে বলছে।
ইম্পসিবল। আমি না, গুড্ডিকে বলো। আমি তো বাংলা গান গাই, ও ইংরেজি গান গাইবে। তোমরা তো সকলেই ইংরেজিই ভালোবাসো। মৃণালিনী আজ এমন শরীর দেখানো একটা পোশাক পরে এসেছে যে পরমা মেয়ে হয়েই খুব লজ্জা পাচ্ছে ওর কারণে। শরীর ছাড়া দেখানোর মতন মেয়েদের কি আর আছে? কিচ্ছু নেই। মৃণালিনী বলল, তাহলে তাই বলি গিয়ে সকলকে। ও চলে যেতেই পরমা নিচু গলায় তাড়াতাড়ি অশেষকে বলল, আমাকে পৌঁছে দেবে অসি? শিওর? তারপর বলল, তোমাকে পৌঁছে দিলে বোম্বেতে কিন্তু চিরদিনই প্রাইজ দিতে তুমি আমায়। যদিও কনসোলেশন প্রাইজ, ফার্স্ট প্রাইজ তো সুজয়কেই দিলে। কিন্তু এখন যে গুকো ড্রাইভার আছে সঙ্গে, তবুও চলো, পরমা বলল। আমার দেরি হয়ে গেছে খুব, 20 স্কুল আছে না কাল, দেরি করে ফিরলে আয়া মুখ ঝামটা দেবে। সকলকে গুড নাইট আর বাই। ওরা বিদায় নিল। মৃণালিনী ভুরু তুলে বলল, হুজ ড্রপিং ইউ পরমা? অশেষ? অশেষ তাড়াতাড়ি কথাটা অন্যদিকে চড়িয়ে বলল, আমি তো আর ড্রাইভারই করছি না, ড্রাইভার আছে, অসুবিধা নেই। পরমার আরিপুরের বাড়ি আমার হোস্টেলের কাছেই পড়বে। আমি তাজ বেঙ্গলে উঠেছি। I am in a hurry. Must show off now. My flight is at 6. ভোর 5টাতে রিপোর্ট করতে হবে। Disgusting. I really hate these early morning flights. গাড়িতে পেছনের সিটে পাশাপাশি বসলো ওরা দুজন। অশেষ পরমার হাতটি তুলে তার হাতের মধ্যে দিয়ে কোলের ওপর রাখলো। পরমার হাত আগে খুব ঘামতো, পুরোনো দিনের মতন এখন আর ঘামে না। আগের মতো নরমও নেই হাতের পাতা। বহিরাঙ্গে অনেকই বদলে গেছে ও। পরমাও ভাবছিল, অশেষও অনেকটাই বদলেছে। কাল কোনো রকমে যাওয়াটা পিছোতে পারো না? তাহলে সন্ধেটাতে আমরা কোথাও মিট করতাম, গল্প করতাম, খেতাম আগের মতো। ইংরেজিতে বলল পরমা, যাতে ড্রাইভার বুঝতে না পারে। যাওয়া ক্যান্সেল? হ্যাঁ, তা করতে পারি। ক্যান্সেলেশন চার্জ লাগবে। সে কোম্পানি বুঝবে, তুমি বললে করব। কিন্তু মিট করব আর কেনই বা? হাতে হাত ধরে বসে থাকা, ঘাড়ে মাথা রেখে ফিসফিস করে কথা বলার দিন কি আর আছে? নিরাপদ নির্ঝঞ্ঝাল মিটিং, কি লাভ? তাছাড়া দেখাটা করবে কোথায়? আমি তো কলকাতার কিছুই চিনি না। কোথায়? কোনো ক্লাবে? অনেকেই তো চেনে আমাকে। কোনো হোটেলের ইটিং স্পেসে? সেখানেও তো তাই। কোনো রেস্তোরাঁয়? তার চেয়ে বরং তোমার বাড়িতে আসতে পারি না আমি? কখন আসবো বলো? না না না, আয়া আর কুড়ি দুজনেই তোমাকে চেনে। আর সুজয় ভীষণ মিন, ন্যারো মাইন্ডেড, জানতে পারবে ও। অশেষ হাসল। তাহলে তুমি বরং আমার হোটেলের ঘরে চলে এসো, রুম নাম্বার 315। সুজয় তো তোমাকে পুরনো করে দিল, আমি এবার নতুন চোখে তোমাকে নতুন করে দিই। কি আপত্তি? একবারের জন্য কি আমি পেতে পারি না তোমাকে? পরমার গলার স্বর কেঁপে গেল, ভীরুও হয়ে উঠল ও। বলল, জানি না, আমি সত্যিই জানি না। খুব ইচ্ছে করে, কিন্তু লজ্জা করে, ভয় তো করেই। তুমি তো রোজই সুজয়ের অনুক্ষণ, 24 ঘন্টা। আমার কি আধ ঘন্টাও হতে পারো না? সন্ধ্যের পর থেকে তাহলে ঘরে থাকবো আমি।
চলে এসো। ভীরু পায়রা, সাহসী হও। প্লিজ ডু কাম। কাল ভোরের যাওয়াটা ক্যান্সেল করতে পারবে তো? নহিলে আমি মিছিমিছি। নো প্রবলেম। দেখানোর জন্য সকালে অ্যাজ ইউজুয়াল এয়ারপোর্ট যাব। মনে হয় ফ্লাইট ডিলে থাকবে ফগের জন্য। টিকিটে ডিলে লিখে নিয়ে ফেরত চলে আসব। কাল তো রবিবারও। সোমবার সকালের ফ্লাইট মুম্বাই পৌঁছে সোজা অফিস যাব। ডাইনার্সের কার্ড সঙ্গে আছে, নো প্রবলেম। সোমবার আবার বোর্ড মিটিং আছে। এসো, কালই তুমি এসো। আমি যাচ্ছি না কাল তাহলে। সোমবার ভোরে পৌঁছতেই হবে। পরমা আদুরে গলায় বলল, যেও না। আমার জন্যই যদি তুমি ওভার রেস্ট করো, তাহলে তোমার একদিনের হোটেলের বিল আমিই দেব। ইন অ্যাসপিরেশন অফ অর ফর ওয়ার্ল্ড টাইমস সেক। অশেষ হাসল। বলল, ফাইন। পরকীয়া প্রেম করলে তোমার মতন বড় লোকের বউয়ের সঙ্গেই করতে হয়। যদি কেউ দেখে ফেলে, দেখলে দেখবে, অত ভয় করলে চলে না। একটাই জীবন পরমা। তোমার জন্য আমার কষ্ট হয়, আমার স্ত্রী মানে অরার জন্যও হয়। অরা ওর প্রথম প্রেমিক শ্যামলদাকে ভুলতে পারেনি। পুরো ব্যাপারটাই ফুলিশ। অথচ আমরা সকলেই মোরারলেস হেল্পলেস। একটু চুপ করে থেকে অশেষ বলল, তুমি ডিভোর্স নিতে পারো না? না, ও কথা বলো না। কুড়ি, কুড়ির জন্য পারি না। ও কথা আমি ভাবতেই পারি না। আমি অত স্বার্থপর হতে পারি না। ওরাও ঠিক এরকমই বলে। সোমের জন্য। আমি ওকে বলেছিলাম খুশি মনে ডিভোর্স দিয়ে দেব যদি চায়। ও শ্যামলদাকে সত্যিই ভালোবাসে। তাও হলেও অনেক কমপ্লিকেশনস। তার শ্যামলদাও বিবাহিত এখন। গ্রেট ফান, বাট হাই স্যান্ড, তাই না? আমাদের সন্তানেরা খুড়ি আর সোম কি আমাদের এই স্যাক্রিফাইসের কথা মনে রাখবে বড় হয়ে? ওরা কি কখনো রিয়েলাইজ করবে আমাদের একটা জীবন আমরা শুধু ওদের মুখের দিকে তাকিয়ে নষ্ট করে ফেললাম পুরোপুরি? পরমা বলল, তারপরেই বলল, ওই যে দেখো, ওইটা বাড়ি। আমার বাড়ি এসে গেছে। ইয়া, প্রিয়ার বাড়ি অনেক দূরে ভেবেছিলাম। পথ বেশি হলে ভালোই হতো, আরো কিছুক্ষণ তোমার সঙ্গে থাকতে পারতাম। ভেরি ফানি। না, তোমার বাড়ি। কানে লাগে কথাটা। স্বামীর বাড়ি মানে শ্বশুর বাড়ি। এই এখন আমার বাড়ি। নামার সময় অশেষ পরমার হাতে চাপ দিল, তাহলে কাল? এনি টাইম আফটার 6। ভীষণ খুশি অথচ ভরাক্ত কাঁপা গলায় পরমা বলল, আচ্ছা। পিসু ম্যান ওয়াচিং বইটা পড়তে দিয়েছিল। শুয়ে শুয়ে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল অশেষ। গভীর ঘুম হঠাৎ ভাঙিয়ে দিল ফোনটা। পুটুর পুটুর করে শিলাবৃষ্টির মতো কানের মধ্যে বাজলো। এখন এমন সময় ফোন এলেই বড় ভয় করে অশেষের, বিশেষ করে যখন মুম্বাইয়ের বাইরে থাকে। সোমের ডায়াবেটিস আছে, মায়ের শরীর খারাপ, তার উপর বয়সও হয়েছে। ছোট ভাইয়ের সাথে আন্ধেরিতে থাকেন মা। কখন কি খবর আসে? গভীর রাতের টেলিফোনটাকে বড় ভয় হয় ওর। ইয়েস, ভয় ভয় গলায় বলল অশেষ। এই, সরি, তোমার ঘুম ভাঙালাম? আমি পরমা বলছি। সাবধানী ফিসফিসে গলায় পরমা বলল, যেন এ প্রান্তে কেউ শুনতে না পায়। কি হয়েছে প?
উৎকণ্ঠার গলায় অশেষ শুধোলো। শোনো, তুমি না কাল সকালের যাওয়াটা ক্যান্সেল করো না। আমার খুব ভয় করছে। তাছাড়া ড্রাইভারকেই বা কি বলবো? ট্যাক্সি করে তো কখনোই কোথাও যাই না। অশেষ হাসলো চাপা গলায়। পাগলি, তুমি একটা রিয়েলি পাগলি। তাহলে আমি তোমার কাছে যাব? পর্বত মোহাম্মদের মতো? নিয়ম তো তাই। না না, কেলেঙ্কারি হবে। না না, কেলেঙ্কারির ভয় করলে কখনোই কোনো কেলেঙ্কারি করা যায় না। তুমি এখনো ইম্যাচিওর আছো। কি চাও তা নিজেই জানো না। ভীরুরা কিন্তু জীবনে কিছু পায় না। সত্যিই পারি না। আমি পারি না। তাহলে আমার সঙ্গে কাল চলো মুম্বাই। যাবে? তোমাকে ওবেরয় টাওয়ার্সে রেখে দেবো, মহারানীর মতো। 7 দিন আমাদের জীবনে যত এবং যত রকম মজা দুজনেই অ্যাকাউন্টে জমা আছে, যা তামাদি হয়নি এখনো, তা সবটুকু দুজন মিলে জমজমিয়ে চেটেপুটে খরচ করে তোমাকে আবার কলকাতায় তোমার স্বামীর কাছে পৌঁছে দিয়ে যাব। নিজের হাতে তোমাকে চান করাবো, ভাত খাওয়াবো। কি, কোনো মানুষ 7 দিনের জন্য কি হারিয়ে যেতে পারে না? জীবনের সমস্ত কটা দিনই তো হিসেবে বাঁধা। হিসেবের হাজার হাজার দিনের মধ্যে জীবনভর দিনগুলো 7টি দিন কি থাকতে পারে না হিসেবের বাইরে? আমাকে দিলেই না হয় অল্প কটা দিন। তুমি ক্ষয়ে যাবে না পড়ি। তোমাকে ফুরিয়ে দিলেও নতুন করে ভরিয়ে দেব আবার। পাগল তুমি। 20 স্কুল আছে। যা হয় না তা হয় না। অমন করে বললে বুঝি কষ্ট হয় না আমার? বুঝেছি। কি বুঝেছো? যা বোঝার। তুমি আবার কবে আসবে কলকাতায়? অশেষ চুপ করে রইল। এই যে, শুনছো? শুনতে পাচ্ছ? জানি না, এলে ফোন করব। যখনই করো, দুপুরে করো কিন্তু। বিটুইন 10 to 5, আর শনি রবি ছাড়া। ও থাকলে কিন্তু ঝামেলা করবে। ও তোমার মতো উদার নয়। ভেরি ভেরি মিন, পসেসিভ। আই হেট হিম। ঠিক আছে। কি করব? আমি যে পারি না। লাভ আর হেটের মধ্যে যে অন্য কিছু দেখি না আমি। ছাড়ছি। আমাকে একটা চুমু দাও। ফর ওয়াল টাইমস সেক। অশেষ আদুরে গলায় বলল। চাপা হাসি হাসলো পরমা। একটা আলতো শব্দ হলো রিসিভারে। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, রাখো ফোন। তুমি আগে। অশেষ পুরনো দিনের মতো বলল। পরমা রিসিভার নামিয়ে রাখলো। অশেষও রিসিভার নামিয়ে হাত বাড়িয়ে আলো জ্বেলে বেডসাইড টেবিল থেকে চিঠিটা তুলে নিল। কাল সকালে ওর ফ্লাইট টেক অফ হবার পর ওই চিঠিটা পরমার কাছে পৌঁছে দিতে বলবে ড্রাইভারকে। এই ঠিক করেছিল। একটা বড় হাই তুলতে তুলতে চিঠিটা খাম থেকে বের করে খুলল অশেষ। নিজের লেখা চিঠি। নিজের চোখকেই অচেনা বলে মনে হচ্ছিল। চিঠিটাই অচেনা নাকি নিজের কাছে অচেনা? প, আমার আজকে না গেলেই নয়। সোমবার ফ্লাইট কোনো কারণে ডিলে হলে বোর্ড মিটিং এ অ্যাটেন্ড করতে পারবো না। মিটিং 10টায়। শার্ফ।
Nothing is more important in a man's life. Nothing is important more than his work. পরের বার এসে তোমাকে নিশ্চয়ই ফোন করব। রাগ করো না। আমাদের জীবন বলতে বোধহয় আর কিছুই অবশিষ্ট নেই। সবটাই একটা ডে ইন ডে আউট, মোনোটোনাস, ডিসগাস্টিং অভ্যেসে দাঁড়িয়ে গেছে। সকাল থেকে রাত, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর, জীবন থেকে মৃত্যু, পুরোটাই একটা বিচ্ছিরি অভ্যেস। শুধুই রুজি রোজগারের, প্রতিযোগিতার, কামড়া কামড়ির। আমরা রোবট হয়ে গেছি পরমা। আটাল্লি গাটাল্লি রোবো। আমাকে ক্ষমা করো। ইতি তোমার অসি। অশেষের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ভাগ্যিস চিঠিটা রাতেই পাঠায়নি ড্রাইভারের হাতে। পড়ার পর চিঠিটা ছিঁড়ে কুচি কুচি করে ফেলল। পার্সের ভেতরের খাঁচে, যেখানে ক্লাবের কার্ডটা রাখে, সেখানেই পরমার একটা ছবি ছিল। 10 বছর আগের ছবি। ছবিটাকেও বের করলো হাই তুলতে তুলতেই। চোখের খুব সামনে এনে দেখলো একবার। জুহু বিচে দাঁড়িয়ে আছে পরমা, সাদা শিফন শাড়ি, মুক্তোর মালা ও ইয়ার টপ, মুক্তোর মতো হাসি। চুমু খেলো একটা। অনেকক্ষণ ঠোঁটটা চেপে থাকলো, শেষবারের মতো দেখে নিল। তারপর কুচি কুচি করে ছিঁড়ে ফেলে চিঠিটার সঙ্গে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিল। নিজের জাগতিক উন্নতির জন্য নিতান্ত প্রয়োজনেই কিছু জাগতিক জিনিস ছাড়া ওই স্পেসে আর কিছুই রাখতে নেই। যতখানি ভারশূন্য রাখা যায় নিজেকে, ততই ভালো। প্র্যাকটিক্যাল কৃতি পুরুষ অশেষ ভাবল, স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর হাত বাড়িয়ে আলোটা নিভিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। অ্যালার্ম কল দিতে বলেছে ঠিক 3:50 উঠে পড়ে দাড়ি কামাবে, চান করবে। ততক্ষণে দিনের আলোর মতন উজ্জ্বল আলোয় আলোকিত এয়ারপোর্টের ডিপার্চার লঞ্চ দীর্ঘ সারি পড়বে অশেষের মতো। করিতকর্মা দ্রুতগতি সুপারম্যান হাই ফাইং মানুষদের। মাইক্রোফোনে ভেসে আসবে, প্লিজ প্রসিড ফর সিকিউরিটি চেক। আরো একটি দিন শুরু হবে, প্রেমহীন, অবকাশহীন। সময় সময়ের ওপর উপুর হয়ে পড়ে, সময়কে ধর্ষণ করতে করতে ঘড়ির কাঁটার সাথে আবর্তিত হবে। এয়ারবাসের পাইলটের গলায় ভেসে আসবে, ককপিট থেকে দরজা বন্ধ, প্লেনের মধ্যে কেবিন ক্রু, প্লিজ বি অ্যাট ইউর স্টেশন ফর টেক অফ। ফর টেক অফ প্লিজ। বুদ্ধদেব গুহর লেখা আর গল্প পাঠে আমি সুচেতনা পাল।